হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলবো, যার দিকে পুরো পৃথিবী তাকিয়ে আছে। যদি এক কথায় বলি, এআই এর গডফাদার্স অথবা গডফাদার্স অফ ডিপ লার্নিং। জি হ্যাঁ, আমি আজকে কথা বলবো এআই এর জনক জিওফ্রি হিন্টনের ব্যাপারে। জিওফ্রি হিন্টন একজন ব্রিটিশ কানাডিয়ান মনোবিজ্ঞানী এবং কম্পিউটার বিজ্ঞানী, যিনি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে তার কাজের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ওনার জন্ম 1947 সালের 6 ডিসেম্বর উইলডম, লন্ডনে। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে এআই হিসাবে চিনি আমরা, এই প্রযুক্তির ঝুঁকির বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে 2023 সালের মে মাসে প্রকাশ্যে গুগল থেকে তার প্রস্থানের ঘোষণা দেওয়ার আগে গুগল ব্রেইন এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার সময় ভাগ করেন। গুগল থেকে চলে যাওয়ার পর তিনি তাদের এআই ডেভেলপ করার সময় খুব দায়িত্বশীলভাবে অভিনয় করার জন্য গুগলের প্রশংসা করেছেন এবং মাইক্রোসফট তার বিং সার্চ ইঞ্জিনে একটি চ্যাটবট অন্তর্ভুক্ত করার পরে এবং কোম্পানিটি তার অনুসন্ধান ব্যবসার ঝুঁকি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে উঠতে শুরু করে। 2017 সালে তিনি টরন্টোতে হেক্টর ইনস্টিটিউটের কো-ফাউন্ডার এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হন। হিন্টন 2018 সালে টিউরিং পুরস্কার পেয়েছেন, যা থেকে তাকে এআই এর গডফাদার্স এবং গডফাদার্স অফ ডিপ লার্নিং হিসেবে উল্লেখ করা হয়। 2023 সালের মে মাসে হিন্টন গুগল থেকে তার পদত্যাগের ঘোষণা দেন এবং এআই সম্পর্কে অবাধে কথা বলতে শুরু করেন। হিন্টন কেমব্রিজের কিংস কলেজে 1970 সালে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করেন। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে তার অধ্যয়ন চালিয়ে যান, যেখানে তিনি ক্রিস্টোফার লংওয়েড হিগিন্সের তত্ত্বাবধানে গবেষণার জন্য 1978 সালে কৃত্রিম বুদ্ধিমত্তায় পিএইচডি লাভ করেন। পিএইচডি শেষ করার পর হিন্টন ইউনিভার্সিটি অফ সাসেক্সে এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান দিয়েগো এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে কাজ করেন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে গ্যাটসবি চ্যারিটেবল ফাউন্ডেশন কম্পিউটেশনাল নিউরোসায়েন্সে ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন এবং বর্তমানে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। তিনি মেশিন লার্নিংয়ে কানাডা রিসার্চ চেয়ার ধারণ করেছেন এবং বর্তমানে তিনি কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চে লার্নিং ইন মেশিন অ্যান্ড ব্রেইন প্রোগ্রামিং উপদেষ্টা। হিন্টন 1998 সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি 2001 সালে রুমেলহার্ট পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন। 2023 সালে হিন্টন চিন্তিত হয়েছিলেন যে এআই প্রযুক্তি সময়ের সাথে চাকরির বাজারকে উন্নীত করবে এবং কেবলমাত্র মাথার কাজ ছাড়া আরও কিছু কেড়ে নেবে। হিন্টন আগেও যুক্তি দিয়েছিলেন যে এআই মানুষকে অপ্রয়োজনীয় করে তুলবে না। ভবিষ্যতে এই এআই আপনি সম্ভবত কি করতে চান সে সম্পর্কে অনেক কিছুই জানতে চলেছে, তবে এটি আপনাকে প্রতিস্থাপন করতে যাচ্ছে না। তার মানে এটা পরিষ্কার যে এআই জাস্ট আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে, আমাদের চাকরি কেড়ে নেবে না। তো এই ছিল আজকের আলোচনা। সবার কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের আপডেট কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।